জনতার দরবারে মুখ্যমন্ত্রী অভাব অভিযোগ শুনতে জনতার দরবার, এই নিয়ে তৃতীয় দরবার আজ। সমস্যা মেটাতে দাওয়াই মুখ্যমন্ত্রীর। সাধারণ মানুষের সঙ্গে তিনি দেখা করেন, তাদের কথা শোনেন, অভাব অভিযোগ শোনেন, তারাও সুরাহা পান। অনেকটা এতেই স্বস্তি পেয়েছেন অনেকেই। এর আগের দুটো জনতার দরবারে অন্তত সেই ছবি দেখা গেছে। উপচে পড়েছে সাধারণ মানুষের ভিড়, তারা তাদের অভাব অভিযোগ জানিয়েছেন সরাসরি মুখ্যমন্ত্রীকে। সল্টলেক বিজেপি দফতরে জনতার দরবার, বিজেপির সিগনেচার কর্মসূচি জনতার দরবার, এই নিয়ে আজ তৃতীয় দরবার। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে আজ দেখা যাচ্ছে সঙ্গীত শিল্পীরা এসেছেন। তৃণমূলের জামানায় সঙ্গীত জগতে সিন্ডিকেট রাজের অভিযোগে এর আগে সরব হয়েছেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, দোলা মুখোপাধ্যায়রা, আর আজ দেখা যাচ্ছে সঙ্গীত শিল্পীরা এসেছেন জনতার দরবারে। সরাসরি কথা বলবো সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, এই সঙ্গীত শিল্পীরা কেন এসেছেন, কি অভিযোগ নিয়ে এসেছেন? মুখ্যমন্ত্রীর জনতার দরবার তৃতীয় দিন আজ, এবং যে কথা তুমি বলছিলে সল্টলেক বিজেপি দফতরে সকাল থেকেই উপচে পড়া ভিড়, কিন্তু উল্লেখযোগ্য বিষয় আজ জনতার দরবারে হাজির সঙ্গীত শিল্পীদের একাংশ। তাদের অভিযোগ, তারা তৃণমূল কংগ্রেসের জামানায় অর্থাৎ গত 12 থেকে 15 বছরে তাদের গলার টুটি চেপে রাখা হয়েছে, তাদের সুর হারিয়েছে, তাদের স্বর হারিয়েছে, এমনকি তারা স্টেজ পাননি। অভিযোগ কার বিরুদ্ধে? সরাসরি ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। তারা অভিযোগ করছেন এই সঙ্গীত শিল্পীরা দেশ বিদেশ থেকে তাদের জন্য ডাক আসলেও এ রাজ্যের যে সমস্ত সরকারি অনুষ্ঠান, সেই সরকারি অনুষ্ঠানে তারা কখনোই ডাক পাননি। তার কারণ হিসেবে তারা বলছেন ইন্দ্রনীল সেনের যে সিন্ডিকেট রাজ, সেই সিন্ডিকেট রাজের অন্তর্ভুক্ত তারা ছিলেন না। শুধু তাই নয়, সরকারের যে কোনো সিদ্ধান্ত কিংবা এই ইন্দ্রনীল সেনের যারা লবির লোক রয়েছে, সেই লবির লোকেদের হ্যাঁতে হ্যাঁ না মিলানোর কারণেই তাদেরকে বঞ্চিত হতে হয়েছে দীর্ঘদিন। শুধুমাত্র বঞ্চনার শিকার তারা এমনটা নয়, যে সমস্ত মেলা হতো কিংবা যে সমস্ত সরকারি অনুষ্ঠান, সেখানে অনুষ্ঠানে যোগদান করার জন্য বা সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণের জন্য তোলা হতো, এমনকি সেখানে একাধিক দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেই কোটি টাকার দুর্নীতির হিসেব খতিয়ান তারা নথি তথ্য আকারে আজ মুখ্যমন্ত্রীর কাছে তুলে দেবেন। যেমন ঠিক তেমনি অভিযোগপত্র তারা সম্বলিত একাধিক অভিযোগ তারা তুলে দেবেন আজ মুখ্যমন্ত্রীর কাছে এই জনতার দরবার কর্মসূচিতে। এমনকি আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল জামানায় আমরা বিভিন্ন শিল্পীদের দেখেছি প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশে, এবং তারা দাবি করছেন, তারা বলছেন যে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন তাদের কোণঠাসা করে রেখেছিলেন। তারা আজ মুখ্যমন্ত্রীর দরবারে এসেছেন, একটা অভিযোগপত্র নিয়ে এসেছেন। যেরকম ভাবে চাকরি চুরি হয়েছে, সেভাবে আমাদের মঞ্চ চুরি হয়েছে। সেটা 1 বছরের নয়, বিগত 15 বছরের একটা হিসেব। প্রচুর শিল্পী মানুষ আমরা বঞ্চনার শিকার হয়েছি, আমরা মঞ্চ পাইনি, আমাদের থ্রেট কল এসেছে। এবং এই যে নেক্সাস বাহিনী ইন্দ্রনীল সেনের কারণবশত কাজ করেছে, এবং তার যে সহযোগী যারা আছে তাদের প্রত্যেককে আপনি ধরুন। অনেক অভিযোগ, দীর্ঘ 15 বছর ধরে অভিযোগগুলো জমে আজকে বিস্ফোট হয়েছে। আমরা সরকারি কাজ পেতাম না, আমরা সরকারি হল পেতাম না, কারণ আমরা হ্যাঁতে হ্যাঁ মেলাইনি। এবং আমাদের সাথে আরো একটা অনেক শিল্পী আছেন, আমরা সিন্ডিকেটে হ্যাঁ করতাম না, আমরা ওনাদের লবির লোক ছিলাম না, আমরা ওনাদের নেক্সাসের লোক ছিলাম না, সেই জন্য আমরা কাজ পাবো না। ইন্দ্রনীল সেনের হাতে ক্ষমতা ছিল, তার আন্ডারে আরো অনেক শিল্পী, বললাম তো, সিনিয়র শিল্পীরা ছিলেন, মিডল এজ শিল্পীরা ছিলেন, জুনিয়র শিল্পীরা ছিলেন, যারা সরকারি কাজ ছাড়া আর কোথাও কাজ পেতেন না। কিন্তু সরকার থেকে তাদের কাজের ব্যবস্থা করে দেওয়া হতো, ইভেন তাদের চাকরিও দেওয়া হয়েছে গত সরকার। পশ্চিমবঙ্গে কেউই লতা মঙ্গেশকর, আশা ভোসলে, কিশোর কুমার, মোহাম্মদ রফি নন। কেউ যদি 20.8 হন, 20. কেউ 7, কেউ 9, কিন্তু একজন শিল্পী, দুজন শিল্পী তাদের কাছের বলে কি 10 জন শিল্পী তারা রেগুলার কাজ পাবে। যত মেলা উৎসব অনুষ্ঠান হবে 10টার মধ্যে 10টাই তারা পাবেন, এবং একটা শ্রেণীর শিল্পী ব্রাত্য হয়ে থাকবেন যোগ্যতা থাকা সত্ত্বেও। এটা তো অন্যায়।